বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আসন্ন 2024 লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থী হচ্ছেন মৌসুমী। মিষ্টি হেসে কৌশলী জবাব। তিনি কি সত্যি বিজেপির প্রার্থী হচ্ছেন মৌসুমী? তিনি কে, তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে বিভিন্ন জায়গায় দল বদলের খবর উঠে এসেছে। এই পরিস্থিতিতে এবার জল্পনা বাড়ছে কামদুনি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের রাজনৈতিক অবস্থান নিয়ে। ভোটের আগে মৌসুমীকে যোগ দিতে চলেছেন বিজেপিতে, বাড়ছে চাপান উত্তর। বুধবার উত্তর 24 পরগনার বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে মরিচ ঝাঁপির ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপি একটি রাজনৈতিক কর্মসূচি গণহত্যা স্মৃতি রক্ষা কমিটিতে হাজির ছিলেন মৌসুমী কয়াল। এরপরই কার্যত জল ঘোলা শুরু করে। তবে ঠিক কি পদ্ম শিবিরের নাম লেখাবেন তিনি, এ সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তর দিতে গিয়ে মৌসুমী সর্বপ্রথম বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। বলেন, আমাদের 10 বছরের লড়াই ছিল, এ রাজ্যে যে বিচার দেওয়া হয়েছিল তাতে আমরা সন্তুষ্ট হলাম না, সুপ্রিম কোর্টে যেতে হলো। আমাদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে ধর্মীয় রাজনীতি পরিবেশ হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। তবে আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। রাজ্য সরকারকে দুর্নীতি ইস্যুতেও বৃদ্ধি দেখা গিয়েছে প্রতিবাদীকে। তিনি বলেছেন, মরিচ ঝাঁপিতে গণধর্ষণ পর্যন্ত হয়েছিল, তার বিচার এখনো হয়নি। এই রাজ্য সরকারের আমলে আমার মনে হয় না বিচার পাবো, কারণ এই আমলে চাকরি বিক্রি থেকে শুরু করে দুর্নীতিবাদ কোনো কিছুই নেই। রাজনীতিতে আসা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মৌসুমী। আগামীতে রাজনীতিতে আসতে পারেন বলেও হাসি মুখে ইঙ্গিত দেন তিনি। বলেন, আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তবে মানুষের কাজ করতে হলে রাজনীতি হলো শক্ত ময়দান, তাই সময় বলবে কি করব। ফলত মৌসুমীর এই হাসির ফাঁকেই যে আসল উত্তর লুকিয়ে রয়েছে তা কার্যত অনুমান করেছেন রাজনৈতিক কারবারিদের একাংশ।